नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজ আমি তৈরি করব ধনেপাতা দিয়ে মাছের ঝোল। শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। ভীষণ টেস্টি হয় এটা, সাদা ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে। একেবারে ঘরোয়া উপকরণে আজ এটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটির জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন। মাছগুলোকে এখন স্বাদমতো লবণ ও সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর এইভাবে মেখে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই সময় একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সার জারে আমি নিয়েছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা কুচি, 4 কোয়া রসুন আর বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা। সাথে আমি আরেকটু অ্যাড করছি 1 মুঠো কড়াইশুঁটি। এটা কিন্তু অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এখন সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা রেডি। এখন গ্যাসে কড়াই বসিয়ে অল্প গরম হলে এতে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারেন। তেল এখন খুব ভালো করে গরম করে নেব। তারপর তেলের মধ্যে সামান্য লবণ ছিটিয়ে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দেব। এতে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। মাছ তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে। তারপর মিডিয়াম আঁচে মাছগুলো এপাশ ওপাশ উল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তারপর আমি ওই তেলের মধ্যে দিচ্ছি দারচিনির টুকরো আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ ছড়ালে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজগুলো বেশ গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে আমি দেব একটা বড় সাইজের টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে দেব হাফ চামচ হলুদ আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদের ব্যালেন্স করার জন্য। তারপর ভালো করে একবার মিশিয়ে নেব। আপনারা যারা তরকারিতে চিনি খেতে পছন্দ করেন না, তারা এটা অ্যাভয়েডও করতে পারেন। ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সাথে মিক্সার জারটা ধুয়ে সামান্য জল দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নেব। বন্ধুরা কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো করে মশলা কষানোর পর বন্ধুরা দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর তেল ছাড়া শুরু করলে আমি একটু নাড়াচাড়া করে এতে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। বন্ধুরা ঝোল আপনারা যে যেমন রাখতে চান সেটা বুঝে জলটা দেবেন। জল দিয়ে মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে এটা ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। 5-7 মিনিট আমি হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এতে অন্য কোনো সবজি নেই যেটা সেদ্ধ হবে, তার জন্য সময় দিতে হবে। তাই ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছ দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। এতে মাছের মধ্যে যেমন ঝোলের টেস্টটা ঢুকবে, তেমনি ঝোলের টেস্টটাও বাড়বে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। একটু নাড়াচাড়া করে এখন আমি এতে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে ঝোলের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দেব 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন এটা ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট খানেক স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল।
শীত চলে যাবার আগে অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। ভীষণ ভালো হয় এটা খেতে। আর দেখুন, একেবারে ঘরোয়া উপকরণে আমি আপনাদের এতটা সহজ একটা রেসিপি দেখালাম। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।